হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা পেঁপে চাষ করছেন কিংবা পেঁপে চাষের কথা ভাবছেন, আপনারা কি চান ছোট গাছে প্রচুর পেঁপে আসুক? তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতি ব্যবহার করবেন এবং এইভাবে মাটি তৈরি করে পেঁপে গাছ লাগাবেন। এই গোপন টিপসটি অবশ্যই শিখে রাখতে হবে আপনাকে। এছাড়াও আপনারা অনেকে বলেন পেঁপে গাছের পাতাগুলো ঠিক এরকম হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ছোটোবেলা থেকেই পেঁপে গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে। তাহলে কি করবেন যাতে এই সমস্যা না হয়? এজন্য ঘরোয়া উপাদান দিয়ে একটি দ্রবণ তৈরি করে দেখাবো। আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং এটি তৈরি করে নিয়মিত এই দ্রবণটি গাছে যদি দিতে পারেন তাহলে গাছে পাতা কোঁকড়াবে না সহজে। এছাড়াও গাছে ছোট অবস্থা থেকে প্রচুর পরিমাণে পেঁপে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম। অনেকে বলেন পেঁপে গাছে এরকম সাদা সাদা মিলিবাগ পোকার উপদ্রব হয়েছে। তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করবেন। আর এটি যদি নিয়মিত গাছের গোড়ায় এবং গাছে স্প্রে করে দিয়ে দিতে পারেন, গাছে যে কোনো প্রকার সমস্যা দূর হবে। এই জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিতে হবে এবং কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিতে হবে। অনেকে পেঁয়াজের খোসা ফেলে দেন, এটি ফেলবেন না। শুরুতে আমরা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিচ্ছি। আমরা এখানে একটি বয়ম ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, সমস্যা নেই। বয়ম পূর্ণ করে ফেললাম পেঁয়াজের খোসা দিয়ে। এবার নিতে হবে পানি। আপনারা হালকা একটু গরম পানি ব্যবহার করতে পারেন। এই দ্রবণটা তৈরি করতে অল্প সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমরা কিছুটা পূর্ণ করেই নিলাম এই পানি দিয়ে। কিছুক্ষণ এটাকে অবশ্যই রেখে দিতে হবে। আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন ঠিক এরকম আটকিয়ে। আপনারা টোয়াল বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন 2-3 ঘন্টার মধ্যেই পেঁয়াজের কালারটা দ্রবণে চলে এসেছে। এবার আপনারা 3 থেকে 4 লিটার পানির মধ্যে এই পেঁয়াজের যে দ্রবণটা রয়েছে অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণটি ঠিক এভাবে সুন্দর করে ছেঁকে দিয়ে দেবেন। এই যে দ্রবণ তৈরি হয়ে গেল, কত সহজ। খুব অল্প সময়ের মধ্যে এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছে স্প্রেও করতে পারেন, গোড়ায়ও দিতে পারেন। এবার দ্বিতীয় পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক। শুরুতে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি বোল ব্যবহার করেছি, সমস্যা নেই। এবার নিতে হবে কলা। আমি 4 থেকে 5টি গাছের জন্য দ্রবণ তৈরি করছি, এজন্য 2টি কলা নিচ্ছি। আপনারা সেই অনুসারে দ্রবণ তৈরি করার জন্য কলা নিতে পারেন। এক্ষেত্রে আমি সবরি কলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। শুরুতেই খোসা ছাড়িয়ে ব্যবহার করবেন, তবে এই খোসাগুলোও কিন্তু ফেলনা নয়, এটিও কিন্তু পরবর্তীতে গাছের গোড়ায় দিতে পারেন পচিয়ে। এবার যা করতে হবে, এই কলা দুটিকে সুন্দর করে ঠিক এভাবে চেটকে নিতে হবে। অর্থাৎ খুব সুন্দর করে, যেহেতু কলা খুব নরম থাকে সেহেতু এরকম করে কিছুক্ষণ ম্যাশ করে নেবেন। কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করলে দেখতে পাবেন একটা পিচ্ছিল হয়ে যাচ্ছে, অর্থাৎ কলার এই ডোটা। এবার যা করবেন, এর সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে দেবেন। পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে দ্রবণ তৈরি করা সহজ হবে এবং এই কলার যে উপাদানগুলো এটি সহজে পানির সাথে মিশবে এবং অনেকগুলো গাছে প্রয়োগ করতে পারবেন। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন সুন্দর দ্রবণ হয়েছে। এবার কলার খোসাগুলোকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটিও কিন্তু গাছের জন্য ব্যবহার করবেন। এতে নাইট্রোজেন এবং পটাশিয়াম রয়েছে যা গাছে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। এবার একটি কেচি ব্যবহার করে এই কলার খোসাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবেন এবং এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটে দিচ্ছি, আপনারা কিন্তু এই নিয়ম ফলো করে কেটে দেবেন। এতে করে দ্রবণ তৈরি হবে খুব দ্রুত। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আরেকটি উপাদান এর সাথে অ্যাড করতে হবে, চলুন দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো চা পাতা ভেজা পানি। কিছু পরিমাণ চা পাতা, অর্থাৎ 1 চামচ চা পাতায় কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখুন রাতে। এবার এটি খুব সুন্দর করে এই চা পাতা সহকারে যে দ্রবণটি এটি দিয়ে নিন, দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দ্রবণ হয়েছে। এটি কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে ভালো না, কিন্তু এটি গাছের জন্য খুবই কার্যকরী। এবার একটি পলিথিন ব্যবহার করে, যেটি টাইট থাকবে এবং খুব সুন্দর করে এভাবে আটকিয়ে দেবেন যাতে করে ভেতরে পচন ক্রিয়া দ্রুত হয়। এতে করে দেখতে পাবেন অল্প সময়ের মধ্যে দ্রবণ তৈরি হচ্ছে। 3 থেকে 4 দিন পর আপনাদের দেখায়, আপনাদের যদি খুলে দেখায়, দেখতে পাচ্ছেন দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে, এরকম কালার হবে। এটি গাছের জন্য এতটাই ভালো যে গাছ শোষণ করার কিছুদিনের মধ্যে দেখতে পাবেন গাছে অন্যরকম বাড়তি হচ্ছে এবং ফুল ফল দ্রুত আসছে।
যেহেতু এতে পটাশিয়াম রয়েছে, এতে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে। এবার এটাকে আরেকটি পাত্রে ঢেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই দ্রবণটি বিশ্বাস করেন অনেকে ব্যবহার করেছে, আমি নিজেও ব্যবহার করেছি এবং পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসে। তবে অনেকগুলো গাছে প্রয়োগের ক্ষেত্রে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে এর সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে এটি কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। একটু পাতলা করেও প্রয়োগ করতে পারেন, সমস্যা নেই। এটি 2-3টা গাছের জন্য অনায়াসে প্রয়োগ করা যায়। তবে বেশি দিন সংরক্ষণের জন্য এতে অবশ্যই লেবু দিয়ে দেবেন, কেননা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এটি যদি স্প্রে করে প্রয়োগ করেন বা ছেঁকে নিয়ে স্প্রে করে প্রয়োগ করেন, পাতার উপর যে অনাকাঙ্ক্ষিত যে উপাদান অর্থাৎ বিভিন্ন রকম মিলিবাগ পোকা, এগুলো কিন্তু দূরে যাবে। অর্থাৎ এর টক স্বাদটা মিলিবাগ থেকে দূরে রাখবে। অর্থাৎ একই সাথে অনেকগুলো কাজ করবে গাছের জন্য। এছাড়াও গাছের গোড়ায় দিলেও পোকামাকড় থেকে দূরে থাকবে। এটি নিয়মিত 3 থেকে 5 দিন পর পর গাছের গোড়ায় দেবেন। এছাড়াও এই উপাদানটি দিতে হবে, এজন্য শুরুতেই 3টি কলাকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার খুব ভালোভাবে এটাকে ঠিক এরকম ম্যাশ করে নিতে হবে। আপনারা আগের পদ্ধতিও করতে পারেন, এই পদ্ধতিতে নতুনভাবেও করতে পারেন। এবার ম্যাশ করা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি প্লাস্টিকের পাত্রে এটি নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ ডিমের খোসা নিতে হবে। ডিম খাওয়ার পর বা ডিম ভাজার পরে ডিমের খোসা না ফেলে সংরক্ষণ করে রাখুন। এবার গুঁড়া গুঁড়া করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি দেখাই, এই যে অনেকটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম গুঁড়া গুঁড়া হলেই হবে, সমস্যা নেই, অতিরিক্ত গুঁড়া হওয়ারও দরকার নেই। এবার এই উপাদানটি এই যে কলার উপাদান এর সাথে মিশিয়ে ফেলবেন। যেভাবে মিশাচ্ছি সেই এভাবে মিশিয়ে কিছু পরিমাণ পানি এর মধ্যে দিয়ে নেবেন। ডিমের খোসা ও কলার খোসা নিলে কোনো ক্ষতি হবে না একসাথে। এটি গাছে প্রয়োগ করা যেতে পারে। এটি নিয়মিত 7 দিন পর পর গাছে প্রয়োগ করুন। দেখবেন ছোট গাছে কিন্তু বেশ ভালো বাড়তি হচ্ছে, পেঁপে আসছে দ্রুত। এর পাশাপাশি গোবর সার কিংবা কম্পোস্ট সার দিয়ে দিতে পারেন, ভার্মি কম্পোস্ট। এর ক্ষেত্রে আপনারা চাইলে গোবর সার পানিতে ভিজিয়ে 5-6 দিন রেখে দিন। এবার যে দ্রবণ তৈরি হয়ে যাবে, এই দ্রবণটি নিয়মিত যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, এটি একটি আদর্শ খাবার হিসেবে কাজ করবে। এতে করে অন্যান্য সার দেওয়ার তেমন দরকার হবে না। এটি কিন্তু আমরা নিয়মিত দেই এবং যারা অলরেডি ছোট গাছে পেঁপে ধরানোর কথা বলছেন, তারাও কিন্তু এগুলো নিয়মিত দিয়ে থাকেন। এটি আপনি দিতে পারেন ছাদ বাগান কিংবা বড় বাগানই যদি হয়ে থাকেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে কম্পোস্টের দ্রবণ, এটি পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর অবশ্যই শাহী পেঁপে, গ্রিন লেডি বা রেড লেডি এইসব পেঁপের জাত বাছাই করুন, যাতে করে প্রচুর ফলন হয়। এর পাশাপাশি পেঁপে গাছকে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে লাগাবেন এবং একটু 45 ডিগ্রি কোণে বাঁকা করে লাগাবেন। এতে করে গাছও ছোট থাকবে, সালোক সংশ্লেষণ ভালো হবে, এতে প্রচুর পেঁপে হবে। আর পেঁপের বীজ ভালো হলেই কিন্তু ভালো ফলন হয়। অনেকে বলেন পেঁপে গাছে পাতা হলুদ হয়ে যায়, এজন্য যা করবেন, শুরুতে আপনারা কিছু পরিমাণ আমলকি নেবেন শুকনা, যে কোনো বিনেতি দোকানে পাওয়া যায় এই আমলকি। এটাকে ছোট করে এরকম করে থেতলে নেবেন। নেওয়া হয়ে গেলে পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবেন 2 দিনের জন্য। অর্থাৎ 2 দিন এই আমলকির এই উপাদানটি পানির মধ্যে চলে যাবে, অর্থাৎ একটি সুন্দর দ্রবণ তৈরি হয়ে যাবে। এটি কিন্তু একদমই প্রাকৃতিক উপায়। তবে এর সাথে আপনারা কিছু পরিমাণ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করে নিন, 1 চামচ 1 লিটারে। এবার এই দ্রবণটি কিছু পরিমাণ পানির মধ্যে সুন্দর করে গুলিয়ে আরেকটি দ্রবণ প্রস্তুত করে নিন। 5 লিটার পানির জন্য 1 লিটার দ্রবণ ব্যবহার করাই ভালো। এবার খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়ে স্প্রেয়ারের মাধ্যমে গাছে স্প্রে করে দেবেন। দেখবেন গাছে পোকামাকড় হচ্ছে না বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও থাকবে না। এছাড়াও গাছে প্রচুর পেঁপে আসবে। ধন্যবাদ সবাইকে।